নিজের ঘরে পায়চারি করছে সারা। বুকের ভেতর এখনো তুমুল ঝড় বইছে। কৈশোরের আবেগের বয়সের প্রথম ভালো লাগা ছিল সানি মেহরাজ শিকদার। সেই বয়সে নাটক, সিনেমা দেখে বরাবরই কল্পনা করা হতো নিজেকে। সারার ক্ষেত্রেও তেমনটাই ছিল। সানিকে সে ছোট থেকেই ভয় পেত ঠিকই, কিন্তু সে বয়সে আবেগের ফাঁদে পড়লে ভয়ের থেকে আবেগটাই কাজ করে বেশি। আর এই আবেগের ফাঁদে পা বাড়িয়ে এমন একটা কাজ করে বসেছিল সারা। আর শাস্তি স্বরূপ সানি মেহরাজ শিকদারের শক্ত হাতে এক থাপ্পড়। সেই থাপ্পড় খাওয়ার পর সানির সামনে দাঁড়ায়নি সারা। তার গায়ে আজ অবধি কেউ হাত তুলেনি। তাই অভিমানটা বেশি কাজ করেছিল। আরও অভিমান কাজ করছিল সানি একবারের জন্যও এসে সারার কাছে ক্ষমা চায়নি। এরপর টানা 10 দিন সারা জ্বরে ভুগেছিল। একবারের জন্যও দেখতে আসেনি সানি সারাকে। তাই অভিমানটাও আরও ভীষণ রকমের গা হতে থাকে। তার 1 মাস পর পড়াশোনার উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেয় সানি মেহরাজ শিকদার। এই 1 মাস সারাও সানির সামনে যায়নি, আর সানিও সারার সামনে আসেনি। এরপর সানি বিদেশে পাড়ি জমালে সারা একবারের জন্যও খোঁজ নেয়নি সানির। 6 বছর পর আবারও সানিকে দেখে তার চোখ সেখানে আটকে যায়। তার হৃদয়ে শুরু হয় ভয়ঙ্কর এক তোলপাড়। বিষয়টি ভাবতেই খুবই বিরক্ত লাগছে সারার। সানির সেই গা চাহনি, তার অসাধারণ ব্যক্তিত্ব, কথা বলার বাচনভঙ্গি, তার চলাফেরা, তার পোশাক কৈশোর বয়সে মনে জায়গা করে নিয়েছিল। সেই গা চাহনি, কণ্ঠস্বর আবারও তার জীবনে আগমন। তবে এই 6 বছরে তার মধ্যে আরও পরিবর্তন এসেছে। তার সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে। সারার চোখে বারবার ভেসে উঠছে লম্বা উজ্জ্বল শ্যামা গায়ের রং, চাপদাড়ি, গা চাহনি এক সুদর্শন পুরুষ। আর কানে ভাসছে তার গম্ভীর কণ্ঠস্বর। সারা আয়নার সামনে দাঁড়ায়, এরপর ডান গালের দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলে, দেখ, ভালো করে চেয়ে দেখ। নির্লজ্জ মেয়ে কোথাকার। ঠ্যাং ঠ্যাং করে নির্লজ্জ বেহায়ার মতো ক্রাশ খাওয়ার আর মানুষ পেলি না এই দুনিয়ায়। সানি মেহরাজ শিকদারের থেকে কি আর সুদর্শন পুরুষ নেই নাকি? এ তো আস্ত একটা রাক্ষস। 13 বছরের একটা মেয়েকে যদি এত জোরে থাপ্পড় মারতে পারে, এখন তো তোর 19 বছর বয়স, কয়েক মাস পর 20-এ পা রাখবি। এখন তোর এত সুন্দর ফর্সা গুলুমুলু গালের নকশায় পাল্টে দিবে। না সারা, এটা কখনো হতে দেওয়া যাবে না। তুই কখনো ক্রাশ ট্রাস্ট খাসনি। এটা আতঙ্ক, সিডার, আইলা, ফণি, বুলবুল, আমপান, ঝড় ছাড়া আর কিছু নয়। এই ভূত ছাড়াতে হবে সারা। সারা কিছু ভেবে নিজের ফোন বের করে ডান গালের সেলফি তুলে নেয়। এরপর নিজের ফোনে কভার ফটো লাগিয়ে হাসি মুখে বলে উঠে, ডনখ। এমন সময় বাইরে চেঁচামেচি শুনে দরজা খুলে হালকা উকি দেয় সারা। খান বাড়ির ছোট ছেলে রবিউল খান এর পুত্র আয়াদ তসিফ খান বাদরের মতো ঝুলে আছে সানির গলা ধরে। সানি মুচকি হেসে আয়াদকে জড়িয়ে ধরে আছে। সানির মুচকি হাসি দেখে সারার ছোট মনটা আবারও আহত হল। মন খারাপ করে পা বাড়াল আবারও নিজের ঘরের দিকে। আয়াদ চেঁচিয়ে বলে, গুরু ভাই, চইলা আসছেন আপনি? এত বছর আপনারে দেখে আমার অস্থির হৃদয় আজ শান্ত হল গো। সানি আয়াদের মাথায় গাঁটটা মেরে মুচকি হেসে বলে, অভিনয় কম করে কর একটু। আমি এসেছি সকালে আর তুই বিকেলে এসেছিস ভালোবাসা দেখাতে গু। বিশ্বাস করো গুরু ভাই, আমি ভোর সকালে চলে আসি, কিন্তু গাড়ির টায়ার মাঝ রাস্তায় এসে হাওয়া ছেড়ে দিয়েছে। এর হাওয়া ভরাতে এত দেরি। সানি মুচকি হেসে বলে উঠে, তুই যে বাদর বাদরি রয়ে গেলি আর শুধরালি না গে। আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম গ। সানি আয়াদকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলে, যা সর, তোর বাদরামি বন্ধ কর। এই তো ছোট বলে সব রাগ আমাকে দেখাচ্ছ। আমি না হয় ট্যুরে গিয়ে গাড়ির জন্য আটকা পড়েছি, কিন্তু বড় ভাই এখন কেন এলো বল বল। জিজ্ঞেস করো তাকে একবার।
সানি পাশে দাঁড়িয়ে থাকা খান বাড়ির ছেলে রায়হান খানের পুত্র সাফি মেহতাব খানকে উদ্দেশ্য করে বলে আয়াদ। সাফি সানির পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। সাফি ভাইয়ের সাথে আমার কয়েকবার কথা হয়েছে। ভার্সিটির কাজে খুবই বাজেভাবে আটকা পড়েছে বিধায় আসতে দেরি হল। তুই কয়বার ফোন দিয়েছিস? উল্টো আমি তোকে ফোন দিয়েছি কিন্তু ফোন সুইচ অফ। ও আয়াত জিহবা কামড় দিয়ে বলে। সরি ভাই, ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। একটু তো সিরিয়াস হো এখন, বাসার সবাই দুশ্চিন্তা করে। ওকে গুরু, তুমি পরে সময় নিয়ে জ্ঞান দিও আমাকে। এখন আমি ফ্রেশ হই আগে। আচ্ছা যাগু। সানি সাফিকে উদ্দেশ্য করে বলে। ভাই তুমিও ফ্রেশ হয়ে নাও। তুই চল আমার রুমে।